কাফেররা ওই গুহার মধ্যে চলে আসলো। আয়েশা দেখতেছে গুহার মুখের মধ্যে একটা মাকড়সা জাল বেঁধে রেখেছে। এক কাফেরে কয় এটার ভিতরে নবী আছে, আরেকজনে ডাক দিয়ে কয় না না, এই গুহার মধ্যে নবী থাকতে পারে না, কারণ এটার মুখের মধ্যে মাকড়সা জাল বেঁধে আছে, ভিতরে ঢুকলে মাকড়সার জাল থাকার কথা নয়। সিদ্দিক আকবর বলেন আমার নবী অনেক দূর হেঁটে এসেছেন, নবী আমার ক্লান্ত, আমার উরুর মধ্যে আমার নবী মাথা মুবারক দিয়ে নবী আরাম করতেছেন। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর বলে যে এই গুহার মধ্যে নবী ঢুকেছে, ওই গুহার মধ্যে এক একটা ছিদ্র ছিল, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ ছিল। এখন সাপ যদি আমারে দংশন করে, সাপ যদি আমার নবীরে দংশন করে, তাহলে কেমনে হবে? আমার শরীরের কাপড়, সিদ্দিক আকবরের কাপড়গুলো দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের মুখের মধ্যে দিয়েছে, যেন কোনো সাপ এসে দংশন করতে না পারে। একটা গর্ত অতিরিক্ত রয়া গেছি গো, ওই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। কিন্তু আবু বকর সিদ্দিক বলে আমার নবী ঘুমাচ্ছেন, নবীর ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। ওই গর্তটা পায়ের কাছে ছিল, ওই গর্তটা আবু বকরের পা দিয়া বন্ধ করেছে, করার পর আবু বকরের পায়ের মধ্যে সাপটা দংশন করেছে। এরপরে এত ব্যথা, আমার নবীর ডাক দেয় নাই। আমার নবীর ডাক দিলে নবীর ঘুম ভাঙলে নবী কষ্ট পাবে, এই জন্য ডাক দেয় নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চেহারাটা কালো কালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া একটু পরে সজাগ হলো, সিদ্দিক একবার চোখের পানি পরে নবীর ঘুম ভাঙলো। নবী আমার ডাক দিয়া বলে আবু বকর তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এখানে আরাম ফরমাচ্ছেন, একটা গর্ত আলাদা ছিল, ওই গর্তটা আমি পা দিয়া বন্ধ করেছিলাম, আমার পায়ের মধ্যে সাপে দংশন করেছে। ও বন্ধুরে, ও আমার দক্ষিণ কেরানীগঞ্জের বাবা, ও ঢাকার বাবা, যাত্রাবাড়ির বন্ধুরা, পুস্তকলার বন্ধুরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, প্রেম কারে বলে আবু বকর থেকে তোমাকে শিখাই লাগবে, প্রেম কারে বলে আবু বকর থেকেই তোমাকে শিখতে হবে। আবু বকর ডাক দিয়া কয় নবী আমার সাপে দংশন করেছে। আমার নবী বলে কোন জায়গায় দংশন করেছে? আমার দেশের মধ্যে সাপে কামড় দিলে বিজ্ঞান বলতেছে পানি দিয়া বান্দাও, কাপড় দিয়া বান্দাও, রশি দিয়া বান্দাও। আমার মাথায় জ্বর উঠলে আমার বিজ্ঞান বলতেছে তোমার মাথায় পানি দাও। সাপে কামড় দিলে বাদ দিতে হয়। আবু বকরের বিষ সর্বশরীরে চলে গেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে আবু বকর তোমার কোন জায়গার মধ্যে সাপে দংশন করেছে? নবী গো, নবী গো, ও আমার নবী আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আমার নবীর থুতু মুবারক ওই দংশনের জায়গায় যখন লাগায়া দিছে গো, আল্লাহর কসম, আমার আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, থুতু মুবারকটা লাগতে দেরি, আমার ব্যথা পানি হইতে দেরি হয় না। আরো বড় করে বলো আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন একজন মায়ার নবী হুই যাহাইবানি। ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। এমন একজন মায়ার নবী টুকাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়, ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি।